হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। আর এই যে দেখছো, এক বাটি আম। আর আমগুলোর সাইজ দেখো কত বড় বড় আম। এই আমটা কি আম তোমরা কমেন্টে জানিও। তো এই আম দিয়ে আজকে রেসিপি বানাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো কে এখন বালতির মধ্যে দিয়ে আর আমগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিবে। আর আমার মনে হচ্ছে সবটি আমের রেসিপি করলে হবে না, কিছুটা রেখে দিতে হবে। সবটি করবো না, কিছুটা করব। আর দেখে মনে হচ্ছে আমগুলো পেকে গেছে, কিন্তু পাকেনি, এমনি রংটাই এমনি আমের। কত বড় বড় আম। তো ধোয়া হয়ে গেছে, আবার বাড়িটাতে তুলে নিচ্ছে। তো আমগুলো ধোয়া হয়ে গেল, এবার এগুলোকে কাটা হবে। তো আমটাকে এখন কেটে নিচ্ছে। আমটার আটি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বড় হয়ে গেছে, আটি হয়ে গেছে। আটি অবস্থাতেই এটা করতে হবে। তো আমটা কাটতে অসুবিধাই হচ্ছে, আটি হয়ে যাচ্ছে, তো অসুবিধা হবেই। তো এই যে কতগুলো আম হয়েছে, মাত্র দুটো আমেই এতগুলো আম হয়েছে। আর লবণ দিয়ে দেবো, হলুদ। আর দেখে বুঝতেই পারছো এটা কিসের রেসিপি হচ্ছে। অনেকে জানে, অনেকে কি সবাই ছোট বাচ্চা বাদ দিয়ে সবাই বুঝতেই পারবে, বড়রা। তো এখন এটাকে মাখিয়ে নিচ্ছে। তো এই যে হলুদ আর লবণটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে তো রেখে দিয়েছিল, আর 10 মিনিট পরে এখন এটাকে নিয়ে যাচ্ছে রোদ্রে শুকানোর জন্য। তো বাইরে যাবে রোদ্রে। এই যে আমের পিসগুলো এখন একটা একটা করে থালার মধ্যে দিয়ে দিচ্ছে, দেখতে একদম সুন্দর লাগছে। এখন সাজানো হচ্ছে একটা একটা করে। তো সাজিয়ে নিক, তারপরে আমরা আসি। আবার আমার মা সাজাক, আমি একটু আসছি ওদিক থেকে ঘুরে। তো এই যে বন্ধুরা, আমরা যে লাউ গাছটা দেখেছিলাম, আমাদের লাউ গাছটা, তো এই লাউ গাছে এখন প্রচুর লাউ হচ্ছে। আর এই যে একটা লাউ আছে, কত সুন্দর কচি ছোট্ট লাউ। তো এই লাউটা আজকে রান্না করা হবে। আর আর কোনো দিন না হলে লাউ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো কে কে লাউয়ের রেসিপি দেখতে চাও, তো অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে আমাদের আমগুলো সাজানো হয়ে গেছে, দুটো থালির মধ্যে দিয়েছে। আর এটা 2 দিন শুকাবে, 2 দিন পরে আবার তোমাদের সামনে রেসিপিটা নিয়ে আসবো। এই যে 2 দিন রোদে আমগুলো যে শুকোতে দিয়েছিলাম, এরকমটা হয়ে গেছে। এবার এটাকে মশলা মাখানোর পালা। ভালোভাবে শুকায়নি, একটু আছে, নরম আছে, একটু নরম থাকবে। তো আগেই তো কড়াই বসানো হয়েছিল, এখন লঙ্কাগুলো ভেজে নেবো আগে। জিরে না, এটা ধনে জিরে, 5 ফোড়ন। এবার ভালো করে এটিকে ভেজে নিবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। শিলনোড়ায় এটাকে গুঁড়ো করা হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। আর এটা খাঁটি সর্ষের তেল, সর্ষেটা আমাদের বাড়ির। এবার এটাকে ভালো করে গরম করে নিবে আচারে দেওয়ার জন্য। গুঁড়ো করে নিব। এবার মশলাটাকে ভালো করে গুঁড়ো করবো না, একটু আস্তে করে থাকবে, মোটামুটি গোটা গোটা একটু থাকবে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে। আর মশলাটাও বাটা হয়ে গেছে। লবণ, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে। গরম করে রাখা তেলটা দিয়ে দিচ্ছে। কাঁচা তেল দিলে কি হয়, কাঁচা কাঁচা গন্ধ করবে, আর এই তেলটা খেলে ক্ষতিও হবে না, আর গন্ধও করবে না। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে ঝালমুড়ির মতো। মাখানো হয়ে গেছে,
উপর থেকে আবারও দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা আবার দিয়ে দিলাম। এই যে এটা কি, এটা কাচের বম। এটার মধ্যে এটাকে মানে আচারটাকে ভরে দিবে। এই যে বমের মধ্যে ভরে দিচ্ছে আচার। তো এই যে আমাদের কাচের বমের মধ্যে আচারটা ভরা হয়ে গেল, আর কত সুন্দর লাগছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটাকে এখন রোদ্রে শুকোতে দিব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো এই পর্যন্ত, একটু শুকোতে দিই, তারপরে আপনাদের সাথে ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি।